পরম করুণাময় মহান সৃষ্টিকর্তার নামে শুরু করছি। আসসালামু আলাইকুম। সকলে নিশ্চয়ই ভালো আছেন। আমি ডাক্তার মোহাম্মদ আসাদুজ্জামান আকন্দ সাগর। আজ আমরা হার্নিয়া বা বায়োমা বিষয়ে আলোচনা করব। হার্নিয়া বা বায়োমা হচ্ছে এমন একটি রোগ যখন একটি মানুষের পেটের সামনের যে আবরণ, সামনের যে ওয়াল, আমরা যেটাকে এন্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল বলে থাকি, সেখানে যখন কোনো ফুটো সৃষ্টি হয় এবং সেই ফুটো দিয়ে পেটের কিছু অংশ, বিশেষ করে খাদ্যনলীর কিছু অংশ বাহির হতে চায় এবং ওই অংশটি ফুলে যায়, তখন আমরা সেটাকে হার্নিয়া বলি। হার্নিয়া অনেক রকম হতে পারে, এক একটা স্থানে হার্নিয়া হতে পারে। যেমন সবচেয়ে কমন যে হার্নিয়া হচ্ছে ইনগুইনাল হার্নিয়া। ইনগুইনাল রিজন মানে পেট এবং পায়ের যে সংযোগ স্থল, সেখানে যখন কোনো হার্নিয়া হয় আমরা এটাকে ইনগুইনাল হার্নিয়া বলে থাকি। অথবা নাভিতে যখন কোনো কিছু বাইরে হয়ে আসে তখন আমরা সেটাকে আম্বিলিক্যাল হার্নিয়া বলি। অথবা কোনো মানুষ যদি কোনো অপারেশন করে থাকে, বিশেষ করে মহিলাদের সিজার বেশি হয়, এরকম যে কোনো অপারেশনের স্থান দিয়ে যদি কোনো হার্নিয়া হয় আমরা সেগুলোকে ইনসেকশনাল হার্নিয়া বলে থাকি। কারণ এই হার্নিয়া হওয়ার অনেক কারণ থাকতে পারে। যেমন জন্মগত হার্নিয়া হতে পারে, আমরা যদি কনজেনিটাল হার্নিয়া বলি। একটি মজার বিষয় হচ্ছে, একটি মেল বেবি মানে পুরুষ বাচ্চার, একটা ছেলে বাচ্চার অন্ডকোষ বা টেস্টিস, এটা কিন্তু তৈরি হয় তার পেটে। তারপর আস্তে আস্তে সেটি পেট থেকে নেমে নেমে সেটি স্ক্রুটামে আসে। যে রাস্তা দিয়ে সেটি নামে সেটি আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। যদি কোনো কারণে বন্ধ না হয় তখন সেই রাস্তা দিয়ে খাদ্যনলীর কিছু অংশ সে স্ক্রুটামের দিকে আসতে পারে, তখন সেগুলোকে ইনগুইনাল হার্নিয়া বলা হয়। আবার বয়স্ককালে যখন পেটের মাংসপেশিগুলা লুজ হয়ে যায় তখন হার্নিয়া হতে পারে। বিশেষ করে যাদের লম্বা সময় কাশি থাকে অথবা লম্বা সময় কোষ্ঠকাঠিন্য মানে পায়খানা কঠিন হয়ে যায়, অথবা কোনো পুরুষের যদি প্রস্টেট গ্রন্থি বড় হয়ে তার প্রস্রাবের সরুভাবে হয়, এসব ক্ষেত্রে কিন্তু হার্নিয়া হওয়ার চান্স বেড়ে যায়। আবার যারা খুব ভারী ওজন বহন করেন বা পেটে যে কোনো কারণে যদি চাপ বৃদ্ধি পায় তখন কিন্তু হার্নিয়া হওয়ার সম্ভাবনাটি বেড়ে যায়। হার্নিয়ার চিকিৎসা হচ্ছে অপারেশন। অপারেশন এর মাধ্যমে সেই ফুটোটিকে আমরা ক্লোজ করে দিই। আমরা হার্নিওটমি, হার্নিওরেফি বা হার্নিওপ্লাস্টির মাধ্যমে আমরা অপারেশনের মাধ্যমে সেই হার্নিয়াটিকে আবার পূর্বাবস্থায় নিয়ে যেতে পারি। আমরা আপনাদেরকে একজন বয়স্ক পুরুষ মানুষের হার্নিয়ার ছবি দেখাচ্ছি। আচ্ছা, কাশি দেন, কাশি। আবার কাশি দেন। আবার কাশি দেন। সকলে নিশ্চয় বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।